প্রিয় দর্শক, ইউনিক একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই শিখুন। এই সালোয়ারটি সেলাই করার জন্য সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ারের মতোই কাটিং করে নিতে হবে। 3-3.5 ইঞ্চি চওড়া একটা পট্টি এভাবে প্রিন্টেক ডিজাইন করে নিতে হবে। এরপর আমাদের সালোয়ারের পার্টের সাইডের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর সালোয়ারের পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই ডিজাইনের পার্টটা আমাদেরকে সোজার দিকে নিয়ে আসতে হবে এবং খোলা সাইডে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে এবং সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের কেসি দিয়ে কেটে নিতে হবে। আর এই জয়েন্টেই আমরা ডিজাইন ব্যবহার করব। এর জন্য আমাদেরকে পট্টি উল্টিয়ে নিতে হবে এবং 2 ইঞ্চি লম্বা করে পট্টিগুলো কাটিং করে নিতে হবে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ এই পট্টিগুলো আমরা সুন্দর করে কাটিং করে নিব। আর এই পট্টির মাঝখানে আমাদেরকে সুই সুতা দিয়ে ভালোভাবে একটু বান দিয়ে নিতে হবে। তো এই বানটা দেওয়ার পর কয়েকটা প্যাচ দিয়ে সুন্দর করে বেঁধে নেব যাতে ছুটে না যায়। তো এমন করে প্রত্যেকটা ফিতাই আমরা বসিয়ে নেব। এরপর 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিতে হবে এবং পট্টির মাঝখান এবং আমাদের ডিজাইনের যে বান দিয়েছি এই বানের মাছটা আমাদেরকে এই পট্টির মাঝখানে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাগজে সাজিয়ে নিতে হবে। ঠিক একই নিয়মে অপর সাইডে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। আপনার দর্জি কাজের যে কোনো সহজ সমাধান পেয়ে যাবেন। এই নিয়মে ডিজাইনের পার্টটা সেলাই করে নেওয়ার পর এবার প্রিন্টেকের পার্টের সঙ্গে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো 1 ফিট সমান করে একটা জয়েন্ট দিয়ে নেব। ডিজাইনের পার্টটা বাইরের দিকে বের করার পর এবার বডির পার্টের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো 1 সমান করে সেলাইটা দিতে হবে, কোথাও চিকন মোটা করা যাবে না। এবার আমাদের 2 সাইড টপ চেইন দিয়ে নিতে হবে। তো একই নিয়মে 2টা সাইডে সুন্দর করে টপ চেইন দিয়ে নেবেন, তাহলে সেলাইয়ের কাঁচা কাপড়টা আর ডিজাইনের দিকে চলে আসবে না। 2 সাইড সমান করে কেটে নেওয়ার পর কাগজগুলো সুন্দর করে ছিঁড়ে নিতে হবে। আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। এবার মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।